لن تنالوا البر حتى تنفقوا مما تحبون وما تنفقوا من شيء فإن الله به عليم আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন লান তানালুর বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, ততক্ষণ পর্যন্ত তোমরা প্রকৃত নেকি পুণ্য অর্জন করতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তোমাদের প্রিয় জিনিস আল্লাহর পথে দান না করবে। আমরা আগেও দান সম্পর্কে আলোচনা করেছি, সেখানে দেখেছি আল্লাহ রাব্বুল আলামিন সবসময় প্রিয় জিনিস দান করতে বলেছেন। যে জিনিসের প্রতি মানুষের টান আছে সেই জিনিসটা যখন আল্লাহর পথে দান করা হয় তখনই প্রকৃত নেকি অর্জন করা যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ততক্ষণ পর্যন্ত তোমরা প্রকৃত পুণ্য বা নেকি অর্জন করতে পারবে না যতক্ষণ না পর্যন্ত এমন জিনিস দান না করবে যেই জিনিস তুমি ভালোবাসো, যেই জিনিস তোমার প্রিয়। এরপর আল্লাহ বলতেছেন ওমা তুনফিকু মিন শাইইন, তুমি যা কিছুই দান করো না কেন ফাইন্নাল্লাহা বিহি আলিম, সেইটার ব্যাপারে আল্লাহ সব থেকে বেশি জানেন। সুবহানাল্লাহ। আমি কি দান করতেছি না করতেছি নাকি করতেছি না এটা জানেন কে? আল্লাহ। যখন আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় বস্তু দান করতে বললেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের ভিতরে একজন ধনী সাহাবী ছিলেন আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিশাল বড় একটা খেজুর বাগান ছিল মসজিদে নববীর একেবারে পাশে। মসজিদে নববীর একেবারে পাশে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিশাল বড় একটা খেজুর গাছ ছিল। আনুমানিক সেখানে প্রায় 600 খেজুর গাছ ছিল। এই খেজুর বাগানের ভিতরে একটা কূপ ছিল, এই কূপটার নাম হলো বিরহা। এই বিরহা কূপের পানি খুব মিষ্টি ছিল। এই বিরহা কূপের পানি মিষ্টি হওয়ার কারণে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও এই কূপটার পানি পছন্দ করতেন। এই জন্য মাঝে মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীতে সালাত আদায় করার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা এই খেজুর বাগানে ঢুকে এই বিরহা নামক কূপের থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পানি পান করতেন, ওযু করতেন। সুবহানাল্লাহ। তেমন এই কূপটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরও প্রিয় ছিল। তো এই বাগানটা আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর খুব প্রিয় বাগান ছিল, খুবই প্রিয় বাগান ছিল। আর এই কূপটা আরও বেশি প্রিয় ছিল এই কারণে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে আসতেন। এই আয়াত যখন নাজিল হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন যখন বললেন তোমরা প্রকৃত নেকি তখন অর্জন করতে পারবে যখন প্রিয় বস্তু আল্লাহর পথে দান করবে। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের দরবারে এসে বললেন, আল্লাহর হাবিব, আমার এই বাগান এবং কূপটা আমি আল্লাহর পথে দান করে দিতে চাই। সুবহানাল্লাহ। আমি দান করে দিলাম, এবার আপনার যাকে মন চায় আপনি তাকে দিয়ে দেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ঠিক আছে, তবে তোমার এই বাগানটা তুমি তোমার নিকট আত্মীয় প্রতিবেশী যারা আছে তাদের ভিতরে বন্টন করে দাও। সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশে তিনি তার নিকট আত্মীয় স্বজন প্রতিবেশী যারা ছিল তাদের মাঝে তিনি কি করে দিলেন? চাচাতো ভাই যারা ছিল তাদের মধ্যে বন্টন করে দিলেন। তার মানে এখানে একটা শিক্ষা হলো, শুধু গরিব মানুষকে দান করতে হয় তা না, মাঝে মধ্যে আত্মীয় স্বজনকেও দিতে হয়। আত্মীয় স্বজনকে দেওয়াও কি বড় পুণ্যের কাজ। এই আয়াত যখন নাজিল হলো, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পালক পুত্র যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা ঘোড়া ছিল, খুব দামি একটা ঘোড়া ছিল। এই ঘোড়ার পিঠে চড়ে তিনি যুদ্ধ করতেন, খুব প্রিয় একটা ঘোড়া ছিল। আল্লাহ রাব্বুল আলামিন যখন এই আয়াত নাজিল করে দিলেন, যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের দরবারে আসলেন, এসে বললেন, আল্লাহর হাবিব, আমার এই ঘোড়া আমার খুবই প্রিয়। আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় বস্তু দান করতে বলেছেন, আমার ঘোড়া আমি আল্লাহর রাস্তায় দান করে দিলাম। সুবহানাল্লাহ। আমার ঘোড়া দিয়ে দিলাম, এবার আপনার যাকে মন চায় আপনি তাকে দেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে,
জায়েদ বিন হারেসার এক সন্তান ছিল যার নাম ছিল উসামা। কি ছিল? উসামা ইবনে জায়েদ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসামা ইবনে জায়েদ সাহাবীদের ভিতর একজন বড় বীর ছিল। তিনি অনেক যুদ্ধে সেনাপতির দায়িত্ব পালন করেছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসামাকে ডাকলেন। উসামাকে ডেকে বললেন, এই ঘোড়াটা তুমি নাও। জায়েদ বিন হারেসার মন খারাপ হয়ে গেল। আমি দান করলাম আল্লাহর রাস্তায়, তাই না? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম, আল্লাহর হাবিব আপনার যাকে খুশি তাকে আপনি দিয়ে দেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোড়া আমার ছেলেকে দিয়ে দিলেন, তাই না? উসামা হলো জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে। আমি দান করলাম আল্লাহর রাস্তায়, সেই মাল তো আবার আমার ঘরে চলে আসলো। জায়েদ বিন হারেসার মন খারাপ হয়ে গেল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জায়েদকে ডান করে বলতেছেন, ডাক দিয়ে বলতেছেন, জায়েদ মন খারাপ করো না, তুমি তোমার প্রিয় বস্তু আল্লাহর পথে দান করে দিয়েছ। আমার এই ঘোড়া যাকে বেশি উপযুক্ত মনে হয়েছে আমি ঘোড়া তাকে দিয়ে দিয়েছি। এইবার ঘোড়া তোমার ঘরে যাক আর যার ঘরে যাক, তোমার প্রিয় বস্তু দান আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। সুবহানাল্লাহ। লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন ওয়া মা তুনফিকু মিন শাইইন ফাইন্নাল্লাহা বিহি আলিম। যখন তোমরা তোমাদের প্রিয় বস্তু আল্লাহর পথে দান করবে তখনই তোমরা প্রকৃত নেকি অর্জন করতে পারবে। আর তুমি যখন প্রিয় বস্তু দান করবে তোমার এই দানের ব্যাপারে সবথেকে বেশি জানেন আল্লাহ। কুল্লু তাআমি কানা হিল্লাল লিবানি ইসরাঈল ইল্লা মা হাররামা ইসরাঈল আলা নাফসিহি মিন ক্বাবলি আন তুনাজ্জালাত তাওরাত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইহুদি নাসারাদেরকে বললেন যে আমি একনিষ্ঠ দ্বীনে হানিফ ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মের অনুসারী, ইব্রাহিম আলাইহিস সালাম একনিষ্ঠ মুসলমান ছিলেন, আমি সেই ধর্মের অনুসারী, এইটা যখন আমরা পূর্বের আয়াতে সেইগুলো আলোচনা করেছি, তখন ইহুদিরা বলল আপনি দ্বীনে ইব্রাহিমের অনুসারী না। কারণ হলো দ্বীনে ইব্রাহিমে উটের গোশত হারাম ছিল এবং দুধ হারাম ছিল। আপনি উটের গোশত খান, দুধ খান, সুতরাং আপনি দ্বীনে ইব্রাহিমের অনুসারী না। ইহুদি পণ্ডিতরা কি বলল? ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মে, নূহ আলাইহিস সালামের ধর্মে উটের গোশত হারাম ছিল, উটের দুধ হারাম ছিল। আপনি উটের দুধও খান, উটের গোশতও খান, আপনি কীভাবে ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মে অনুসারী হন? আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করলেন, কুল্লু তাআমি কানা হিল্লাল লিবানি ইসরাঈলা ইল্লা মা হাররামা ইসরাঈল আলা নাফসিহি মিন ক্বাবলি আন তুনাজ্জালাত তাওরাত। বনী ইসরাঈলের ভিতরে আল্লাহর পক্ষ থেকে উটের গোশত বা দুধ কখনো হারাম ছিল না, সব খাবার হালাল ছিল। কিন্তু উটের গোশত এবং দুধ ইয়াকুব আলাইহিস সালাম শুধু নিজের উপরে হারাম করেছিলেন। কে? ইয়াকুব আলাইহিস সালাম। ইয়াকুব আলাইহিস সালামের একটা রোগ ছিল, সাইটিকা বাত, কোমরে ব্যথা, প্রচণ্ড কোমরে ব্যথা রোগ ছিল। এই কোমরে ব্যথা যখন বাড়ত তিনি উঠতে দাঁড়াতে পারতেন না, হাঁটতে পারতেন না। তখন আল্লাহর দরবারে দোয়া করেছিলেন, মান্নত করেছিলেন, আল্লাহ যদি আমার এই রোগ সেরে যায় তাহলে আমি মান্নত করতেছি আমার প্রিয় দুইটা খাবার, আমার প্রিয় দুইটা খাবার একটা উটের গোশত এবং উটের দুধ আমি ভক্ষণ করব না। এটা তিনি মান্নত করেছিলেন। বনী ইসরাইলের ধর্মে এই মান্যতটা ছিল যে যদি কেউ এভাবে মান্যত করতে পারতো যে আমি প্রিয় বস্তু আর কি করবো না, ভক্ষণ করব না। তো ইয়াকুব আলাইহিস সালাম নিজে এটা মান্যত করেছিলেন। এরপরে যখন রোগ ভালো হয়ে গেল, ইয়াকুব আলাইহিস সালাম এটা খেতেন না। ইয়াকুব আলাইহিস সালাম না খাওয়ার কারণে তার অনুসারী বনী ইসরাইলরা পরবর্তীতে এটা খেতেন না। কিন্তু আল্লাহর পক্ষ থেকে কখনো তাওরাত, ইনজিলে অথবা ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মে, নূহ আলাইহিস সালামের ধর্মে কখনোই উটের গোশত বা দুধ কখনো কি ছিল না, হারাম ছিল না। এটা ইয়াকুব আলাইহিস সালাম ওনার ব্যক্তিগত রোগের কারণে উনি মান্যত করে উনি নিজের জন্য এটা নিষিদ্ধ করেছিলেন। সেটাই আল্লাহ বলতেছেন, কুল্লু তাআমি কানা হিল্লাল লিবানি ইসরাঈল ইল্লা মা হাররামা
ইসরাঈলু আলা নাফসিহি মিন ক্বাবলি আন তুনাজ্জালাত তাওরাত। বনি ইসরায়েলের জন্য সব খাবার হালাল ছিল, শুধুমাত্র ইয়াকুব আলাইহিস সালাম নিজের জন্য তিনি কিছু খাবার নিজের জন্য তিনি নিষিদ্ধ করেছিলেন, এবং এটা করেছিলেন তাওরাত নাজিলের পূর্বে। কুল ফাতু বিত-তাওরাতি ফাতলুহা ইন কুনতুম সাদিকিন। হে রাসূল, আপনি তাদেরকে বলে দিন তোমাদের তাওরাত নিয়ে আসো, তাওরাত নিয়ে আসো এবং দেখো তাওরাতের ভিতরে কোনো জায়গায় উটের গোশত এবং দুধ হারাম ঘোষণা করা হয় নাই। ফামান ইফতারা আলাল্লাহিল কাযিবা মিন বাদি যালিকা ফাউলাইকা হুমুজ জালিমুন। তারপরেও যদি কেউ আল্লাহর উপরে মিথ্যা আরোপ করে, মিথ্যা অপবাদ দেয়, আল্লাহ যেটা হারাম করেননি তারপরেও যদি তারা বলে এটা আল্লাহ হারাম করেছেন, এই রকম অপবাদ যদি দেয়, ফাউলাইকা হুমুজ জালিমুন, আল্লাহ বলতেছেন তারা হলো জালেম। কুল সাদাকাল্লাহু ফাত্তাবিউ মিল্লাতা ইব্রাহিম হানিফা ওয়া মা কানা মিনাল মুশরিকিন। হে রাসূল, আপনি বলে দিন সাদাকাল্লাহ, আল্লাহ যেটা বলেছেন এটাই সত্য। আল্লাহ যা বলছেন এটাই সত্য। ইব্রাহিমের ধর্মে এই খাবারগুলো হারাম ছিল না, নূহের ধর্মেও কি এগুলো হারাম ছিল না। ফাত্তাবিউ মিল্লাতা ইব্রাহিম হানিফা, সুতরাং আমার মতো তোমরাও একনিষ্ঠ ইব্রাহিমের ধর্ম অনুসরণ করো। সুবহানাল্লাহ। ওয়া মা কানা মিনাল মুশরিকিন। আর ইব্রাহিমের ধর্ম যদি অনুসরণ করো তাহলে জেনে রাখো ইব্রাহিম আলাইহিস সালাম মুশরিক ছিলেন না। সুবহানাল্লাহ। তিনি তাওহীদে বিশ্বাসী ছিলেন, তিনি এক আল্লাহর সাথে কাউকে শরীক করতেন না।